আরে উপনির্বাচনে জিতলো কারা? ছয়ে ছয়ে পেলো কারা? আরে গোল দিল কারা? উপনির্বাচনে জিতলো কারা? 26-এ আবার কারা? रियासत मगरबी बंगाल में हुए 6 ज़िमनी इंतखाब में दिखी तृणमूल कांग्रेस की सुनामी। सभी 6 सीटों पर मिली तृणमूल को जीत। गुस्ता के मुकाबले एक सीट से बीजेपी को हाथ धोना पड़ा। इस जीत के साथ पूरे रियासत के तृणमूल खेमे में दिखा जश्न का माहौल। यहाँ आरामबाग की संसद मिताली बाग भी सब अबीर की रंगों में रंगी दिखाई दी। जैसा कि आप जानते हैं कि मगरबी बंगाल की कुल 6 सीटों पर ज़िमनी इंतखाब हुआ, वहीं रियासत महाराष्ट्र और झारखंड का असेंबली इंतखाब भी हुआ, जहां एक तरफ महाराष्ट्र में बीजेपी पूरी ताकत के साथ उभर कर आई। यहां चाचा भतीजे की लड़ाई ने इंडिया जोट को डुबाया, तो वहीं झारखंड में इंडिया जोट ने बीजेपी को करारी शिकस्त दी। वहीं राजस्थान की कुल 5 सीटों पर हुए ज़िमनी इंतखाब में बीजेपी को मिली कामयाबी। साथ ही उत्तर प्रदेश की कुल 9 सीटों में से 7 सीटों पर बीजेपी को कामयाबी मिली। इधर केरल के वायनाड से प्रियंका गांधी ज़िमनी इंतखाब में खड़ा हुई थी, जिन्होंने रिकॉर्ड वोट से जीत हासिल की। इधर हम मगरबी बंगाल की बात करें तो हुगली जिला के आरामबाग की संसद मिताली बाग जश्न में डूबी नजर आई। लोगों की मिठाइयां बांटते, लड्डू खिलाते उनके कार्यकर्ता दिखाई दिए। बंगाल में कुल सीटों की जीत पर ममता बनर्जी की कारकर्दगी और अवामी खिदमत को बताया। इस मौके पर इन्होंने क्या कहा, चलिए सुनते हैं। জিতলো কারা? ছয়ে ছয়ে পেলো কারা? আরে গোল দিল কারা? নির্বাচনে জিতলো কারা? 26-এ আবার কারা? 26-এ আবার কারা? নির্বাচনে জিতলো কারা? ছয়ে ছয়ে করলো কারা? 26-এ আবার কারা? জয় বাংলা। বুঝতেই পারছেন হাতে একদম কি রেঙে রয়েছে, সকলের কপালে রেঙে রয়েছে। হাত বলে দিচ্ছে সবুজের ঝড় সর্বত্রে উঠেছে। যে আমাদের যে উপনির্বাচন ছিল 6টা, সেই উপনির্বাচনে 6-এ 6 একবারে ওভার বাউন্ডারি মেরে একবারে 6-এ 6। আপনারা প্রত্যেকেই জানেন যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রাত দখল, বাদ দখল, দিন দখল, ঘর দখল, রাস্তা দখল, কিন্তু মানুষের মন কিন্তু দখল করতে পারেনি। সেটা উপনির্বাচনে বুঝিয়ে দিল। তার কারণ যারা কালিমা লিপ্ত করতে চেয়েছিল, বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা আরজিকর বিষয় নিয়ে কালিমা লিপ্ত করতে চেয়েছিল, বুমেরাং হয়ে সেই কালিটা তাদের মুখে গায়েই পড়লো। এটা আর উপনির্বাচন প্রমাণ করে দিল। তার কারণ এখন বেশি আর কথা বলবো না, উপনির্বাচন ফলই বলে দিয়েছে, কথা কম হবে কাজ বেশি হবে। এই যে উপনির্বাচন বাংলায় হলো, মানুষ রায় দিয়েছে কন্যাশ্রী এতে, মানুষ রায় দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে এতে। যতই বিরোধীরা চেষ্টা করুক, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কাকো ভাবছে না বাংলার জনগণ। তাই এই উপনির্বাচনে 6-এ 6টা হয়েছে। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কর্মীদিকে যে আপনারা সংযত হয়ে আপনারা ভোটের লাইনে ভোটটা দেন। সেই ভোটটা দিয়ে মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জয়লাভ করিয়েছে। তাই বাংলার মানুষের কাছে যে মমতাই হচ্ছে শেষ কথা, এটা বুঝিয়ে দেওয়া হলো। আজকে একটা আনন্দের দিন। প্রথমত কথা, সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জির যে উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, যে উন্নয়নের দ্বারা জনগণও কিন্তু তার প্রতিদান স্বরূপ উপনির্বাচনে 6 জনকে জিতিয়ে তার প্রতিদান দিয়েছে। প্রত্যেক জনগণকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা অভিনন্দন, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো। সকলের সুখ শান্তি দীর্ঘায়ু কামনা করব এবং আমরা আজকে আবার পুনরায় প্রতিশ্রুতি নিচ্ছি, আমাদের মামাটি সরকার, সর্বজনশ্রদ্ধা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এবং সুব্রতী, ওনারা সবসময় যেমন জনগণের পাশে ছিলেন, আজও আছেন, আগামী দিনেও থাকবেন। আজকের দিনে আমরা সেই শপথ নিচ্ছি।